হ্যালো গাইস, গুড মর্নিং। সকালে সকালে আপনাদের সম্মুখে এসে উপস্থিত হলাম যোগাসনে কিছু বলার জন্য। কেন প্রতিদিন বলি যে যোগা করে যোগা করে? কারণ আমরা জানি হেলথ ইজ ওয়েলথ। তাই মানুষ ধীরে ধীরে অলস হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কমফর্ট জোন থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আমাদের জীবনের অসুস্থতার ভাণ্ডার একটাই কারণ, অনেক রাত জেগে মোবাইল দেখা এবং অনেক দেরি করে ঘুম থেকে ওঠা। এবং অনেক স্টুডেন্ট রয়েছে দেখবেন অনেক রাত জেগে পড়াশোনা করে, কিন্তু সকালে 11টা অবধি ঘুমায়। কিন্তু এটা আপনি ভুল ট্রিটমেন্টে রয়েছেন। যদি আপনি অনেক রাত জেগে আপনি পড়াশোনা করেন আর 11টা অবধি যদি করেন, তাহলে আপনি পড়াশোনার এটা পাবেন, কিন্তু আপনার যে হেলথ সেটাকে আপনি হয়তো হারিয়ে ফেলবেন। তাই আপনার যদি শরীর ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আপনি জীবনে বহু কিছু করতে পারবেন। তাই যারা আমাদের আইএসপির মাধ্যম দিয়ে যে অ্যাডভান্স আয়ুর্বেদাতে যারা সায়েন্টিস্ট এবং অনেক প্রফেশনের মানুষ রয়েছেন, যারা জুড়ে রয়েছেন, মানুষকে ভালো দিশা দেখাচ্ছেন, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। যিনারা জুড়ে রয়েছেন আসাম এবং বেসিক্যালি বিহার, তাদেরকে আমার এখান থেকে অনেক অনেক হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। যে আমরা জানি কালকে যে ছিল 14 অক্টোবর, সেটা ছিল আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। এটা বলার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন এই প্ল্যাটফর্মে জুড়ে রয়েছি, ভালো কাজ আমরা কেন করছি, ভালো কাজ কেন দরকার, কী জন্য করব। দেখুন, জীবনের পথে ব্যর্থতা এমন এক শিক্ষক, ব্যর্থতা আমাদের একটা শিক্ষক, এটা মনে রাখতে হবে। যিনি কখনো মিথ্যা বলেন না, তিনি আমাদের শেখান ধৈর্য, পরিশ্রম আর সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের প্রকৃত অর্থ। 14 অক্টোবর আমি আগেই বলেছি যে আন্তর্জাতিক ব্যর্থতা দিবস। একটি দিন, এই দিনটা জন্য পালন করা হয় যা আমাদের মনে করিয়ে দেয় যে ব্যর্থ হওয়া লজ্জার নয়, বরং ব্যর্থতাকে জয় করার আসল শক্তি। দেখুন, মানুষ মাত্রই ভুল করে। যে জীবনে ভুল করেনি সে জীবনে কোনোদিন কিছু শিখতেই পারেনি। সে এসেছে পৃথিবীর বুকে, খেয়েছে দিয়েছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু মানুষ মাত্রই ভুল করে। আমরা জানি হোঁচট খায়, ভেঙে পড়ে, কিন্তু যারা সেই ভাঙনের ভেতর থেকে ও নতুন করে দাঁড়াতে পারে, জানে তারাই ইতিহাস করে। দেখুন, প্রতিটি সফল মানুষের জীবনে রয়েছে অসংখ্য ব্যর্থতার গল্প। আপনি দেখেছেন এই পৃথিবীতে যারা ইতিহাস করে দেখুন, যারাই সফল হয়েছে, তারাই কী করেছে যে তারা কিন্তু ব্যর্থ হওয়ার সত্ত্বেও তারা হাল ছাড়েনি। তাই এই দিবসের মূল বার্তা হলো, ভুল করতে ভয় পাবেন না, কারণ ভুলের মধ্যেই লুকিয়ে থাকে শেখার সুযোগ। আমরা যে ভুলটা করছি সেটা আপনার শেখার একটা সুযোগ। জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের আরও জ্ঞানী, আরও শক্তিশালী করে তোলে। কেউ একবার ব্যর্থ হলে তার পথ শেষ হয়ে যায় না, বরং শুরু হয় নতুন সম্ভাবনার পথ ধরে। চলুন এই দিনে আমরা শপথ করি যে ভুল করব, শিখব, আবার চেষ্টা করব। কারণ ব্যর্থতা কোনো শেষ নয়, এরাই সফলতার প্রথম ধাপ। জীবনে আপনি চলতে চলতে, আপনি সফলতার পথে এগোতে এগোতে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন। পড়ে যাওয়ার দৃশ্যটা হয়তো কয়েকজন দেখে থাকবে, কিন্তু যে আপনি যখন উঠে দাঁড়াবেন তখন হয়তো আপনার পুরো পৃথিবীর মানুষ আপনাকে দেখবে। তাই ব্যর্থতা নয়, ভয় হলো প্রকৃত পরাজয়। তাই জীবনে এগিয়ে চলুন, ভয় পাবেন না। আজকে যারা এই জিরো থেকে হিরো হয়েছে, তারা ব্যর্থতা থেকেই সাহস নিয়ে তারা এগিয়ে চলেছে। আমরা চাইলেই আমরা সফল হতে পারি, যদি আমাদের ইচ্ছা শক্তিটা থাকে। তা আপনার মধ্যে উইল পাওয়ার মোর ইম্পর্টেন্ট, উইল পাওয়ার থাকাটা আপনার দরকার। আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, আপনি কুঁড়ে ঘরেই থাকুন না কেন,
যদি আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকে কোনো কিছু করার, তাহলে আপনি পারবেন। তাই একটা ছোট্ট কবিতা আপনাদের সম্মুখে তুলে ধরছি। মায়ের আঁচল ধরে খোকন করুণ সুরে কয়, বল দেখি মা মানুষ মাঝে বিভেদ কেন রয়? বিল্টু বাবুর ছোট ছেলে আমারই তো জোড়া, তাদের মতো আদর আমায় করিস নে তো তোরা। বিকেল বেলায় বিল্টু বাবু তারেনি যায় মাঠে, তুই শুধু মা গল্প জানিস বলতে ভাঙা খাটে। তুই যে বলিস তোর ভগবান ভারী দয়াময়, আমার দুঃখ দেখেও তবে চুপটি কেন রয়? মাতা কহে নশ্রুমচি চক্ষু করি লাল, অত শত জানি নে বাবু আমরা যে কাঙাল। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।